অষ্টম শ্রেণীর ছাত্রদিকে বলছি, আজ তোমাদেরকে প্রশ্ন বিচিত্রা রায়মার্টিন থেকে যে চ্যাপ্টারটা করাচ্ছি, দেখো গভর্নমেন্ট গার্লস হাই স্কুল পুরুলিয়া, আমি একের দাগের 8 পর্যন্ত করে দিয়েছি। এখন যে অঙ্কটা করাচ্ছি 9 দাগের অঙ্ক। 9 দাগের প্রথম অঙ্কটা কী বলেছে, একের দাগের 9টা কী বলে, 100 ডিগ্রি কোণে বিপ্রতিভ কোণের মান কত, 4টে অপশান দিয়েছে, 100, 90, 80, 80। তারপর দিয়েছে 1, 1, 2, 2, 3, 3। এই সমরেখ অসমরেখ বিন্দুগুলি ত্রিভুজের শীর্ষবিন্দু অক্ষের উপর অবস্থিত। আর একটা হচ্ছে 9 আর 11 প্লাস দিয়ে একটা শূন্যস্থান দিয়ে বলছে শূন্য, তাহলে মানটা কত হবে, m² - 4m + 21 m - 3 ইন্টু একটা শূন্যস্থান দিয়েছে। আবার x³ - 8 সমান x - 2 ইন্টু একটা গ্যাপ দিয়েছে। 200 টাকার %% সমান কত, 150 টাকা। আর 0, 0 হলো এর স্থানাঙ্ক। কাজের পরিমাণ 1 থাকলে সময় বৃদ্ধি পেলে লোক সংখ্যা ড্যাশ। আর বহিস্থ কোনো বিন্দু থেকে সরলরেখার একটি সরলরেখার সমান্তরাল কটি সরলরেখা আঁকা যায়। আর x² - 3 ইন্টু x² - 9 গসক হচ্ছে ড্যাশ। আমি অঙ্কগুলো করছি, কীভাবে অঙ্কগুলো করছি দেখো কত সহজে। তোমরা আমার পদ্ধতিগুলো ফলো করে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করো। দেখো প্রথম অঙ্কটা বলেছে 100 ডিগ্রি কোণের বিপ্রতিভ কোণ কত হবে। দেখো এটা যদি 100 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটার বিপ্রতিভ কোণটা 100 ডিগ্রি হবে, কারণ এইটা 100 ডিগ্রি হলে এটা 80 ডিগ্রি, কারণ দুটো কোণ মিলে তো 180 ডিগ্রি। তাহলে এই কোণটা 180 ডিগ্রি হলে এটা 100 ডিগ্রি হবে, এটা এখানে 180 ডিগ্রি হবে। তাহলে 100 ডিগ্রি কোণের বিপ্রতিভ কোণ কত হবে, 100 ডিগ্রি হবে। এইটা তোমার উত্তর। তারপর দেখো 1, 1, 2, 2, 3, 3, 4, 4 এই বিন্দুগুলো কি, এগুলো সমরেখ বিন্দু। তারপর শূন্যস্থান, দেখো 9 আর 11 - 9 আর 11 সমান 0, এটা 9 আর 11 হবে তাহলে। তারপর m² + 4m - 21, এখানে m - 3 দিয়েছে, দিয়ে এইটা কত হবে, তোমরা এটাকে একটা মিডল টার্ম ফ্যাক্টর করে নেবে। মিডল টার্ম ফ্যাক্টর করে নিলে দেখো m² + 7m - 3m - 21, m + 7 - 3 কমন নিলে m + 7, তাহলে m - 3 ইন্টু m + 7, তাহলে আমার এতে গ্যাপে কত হবে, m + 7। x³ - 8 সমান কত, x - 2 ইন্টু এটা q - b ফর্মুলা, x - 2 ইন্টু x² - 2x + 4, তাহলে তুমি গ্যাপে x² - 2x - 4 দিয়ে দিলে। আর এইটা তোমার 200 টাকার %% সমান 150 টাকা, তাহলে তুমি করলে 100 × 150/200, কাটাকাটি করলে 75 টাকা। 0, 0 কাজ স্থানাঙ্ক, মূলবিন্দু স্থানাঙ্ক। কাজের পরিমাণ 1 থাকলে সময় বৃদ্ধি পেলে কী হবে, লোকসংখ্যা হ্রাস পাবে, কারণ যত সময় বাড়বে তত লোকসংখ্যা হ্রাস পাবে। আর বহিস্থ কোনো বিন্দু দিয়ে একটি সরলরেখার সমান্তরালে একটি সরলরেখা আঁকা যায়। আর x - 3 এর x² - 9 গসাগু কত হবে, তুমি এই x² - 9কে a + b × a - b দিয়ে ভেঙে দিলে, x + 3 × x - 3 করলে, তাহলে দেখো এখানে একটা x - 3 কমন যাচ্ছে, এখানে একটা x - 3 কমন যাচ্ছে, তাহলে গসাগু কত হবে, x - 3।